নমস্কার বন্ধুরা, আমি মাম্পি। আজকে আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি একটি বড়ার রেসিপি। এটা গাদাল পাতার বড়ার রেসিপি। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। প্রথমে হয়তো পাতার গন্ধটা একটু খারাপ লাগতে পারে, কিন্তু এই বড়ার রেসিপিটা খেতে অসম্ভব সুন্দর। তাই অবশ্যই বাড়িতে একবার এভাবে বানান। আমি যেভাবে এই বড়ার রেসিপিটা দেখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবে। বড়াগুলো কিন্তু দেখুন ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, আর ভীষণই মুচমুচে, বুঝতে পারছেন নিশ্চয়ই। এই এতটাই মুচমুচে এই বড়াগুলো খেতে গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। আর আপনারা চাইলে শুধু শুধুও খেতে পারেন। তাহলে চলুন শুরু করছি আজকের এই গাদাল পাতার বড়ার রেসিপি। আজকে আমি আপনাদের একটি, এই পাতাটাকে বলে গাদাল পাতা বা আমরা গন্ধ পাতাও বলে থাকি। এর গন্ধটা কিন্তু ভীষণই বাজে, কিন্তু যখনই বড়াটা রান্না করা হয় সেটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়ে যায়। তাই আজকে এই পাতার রেসিপিটাই আমি করে দেখাবো। আর এই পাতার রেসিপিটা করার জন্য আমার লাগছে একটু মুসুরির ডাল, যেটা আমি প্রায় 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবারে পাতাটা আর ডালটাকে আমি একটু মিক্সির ভেতর দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে পাতাটার একটা ভালো পেস্ট বানিয়ে নিয়েছি, আর এইবার ডালগুলো দিয়ে আরও একটু স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবারে ডালটা বাটা আমার হয়ে গেছে, দেখুন। এই ডালটাকে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নেব। ডালটা তো একটি পাত্রের ভেতর আমি রেখে দিয়েছি, আর এইদিকে নিয়ে নিয়েছি বেশ বড় সাইজের একটা পেঁয়াজ, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খান সেই হিসেবে বড়ার ভেতর লঙ্কাটা অ্যাড করবেন আপনারা। এবার ডালের ভেতর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। আর হলুদ লবণটা দেওয়ার পর ডালটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। ডালটা খুব ভালো করে আমাকে মেখে নিতে হবে। যত ভালো করে ডালটা ফেটা হবে তত কিন্তু বড়াগুলো খেতে টেস্টি হবে। এইভাবে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ আমি ঘুরিয়ে ঘুরিয়ে ডালটাকে ফেটিয়ে নেব। বেশ 2-3 মিনিট ধরে ডালটাকে আমি আগে ফেটাবো। আগে থেকে পেঁয়াজটা দেবেন না, কারণ পেঁয়াজ যদি আগে থেকে দেওয়া হয় তাহলে কিন্তু জল ছেড়ে দিতে পারে। এমনি পাতাটা দেওয়ার জন্য ডালটা কিন্তু নরম হয়ে যাবে, আর বাটার সময় একটুও জল এর ভেতর যেন অ্যাড করা যাবে না। এবারে আমি ডালটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর এর ভেতর আমি এবার কেটে রাখা পেঁয়াজগুলো আর কাঁচা লঙ্কাগুলো সব অ্যাড করে দিলাম। অ্যাড করে সমস্ত কিছুকে আবার ভালো করে মেখে নেব। আর এই পেঁয়াজ লঙ্কাটা মেখে নিলেই কিন্তু বড়াটা ভাজার জন্য সমস্তটাই আমি রেডি করে নেব। এরপর বড়াটা শুধু তেলের ভেতর দিয়ে ভাজলেই রেডি হয়ে যাবে আমার এই গাদাল পাতার বড়া বা গন্ধ পাতার বড়া, যেটাই বলবেন আপনারা। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তাই চলুন এবার একে একে আমি এই ডালের বড়াগুলো ভেজে নিই। কড়াইতে সর্ষের তেল গরম হতে দিয়েছি। আপনারা চাইলে এই বড়াগুলো সাদা তেলেও ভেজে নিতে পারেন। এবারে একে একে বড়াগুলো এভাবে নিয়ে তেলের উপর দিয়ে দেব। আপনারা যেরকম শেপ দিতে চান সেই হিসেবে দিতে পারেন। এভাবে ভেজে নিলেই কিন্তু গাদাল পাতার বড়াগুলো পুরোপুরি রেডি হয়ে যাবে। আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, কিংবা আপনারা শুধু শুধুও কিন্তু এই বড়াগুলো খেতে পারেন। দারুণ দারুণ টেস্টি হয়। আমি 4টে করে ভেজে নেব। আর এদিক
ওদিক পাল্টে ভালো করে বড়াটাকে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। একদিকটা একটু ভাজা হয়ে এসছে, এই সময় আমি আবার উল্টে দেবো বড়াটাকে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম রাখতে হবে, না হলে বড়াগুলো আবার পুড়ে যেতে পারে। উল্টে পাল্টে বড়াগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবারে একটি পাত্রের মধ্যে তুলে নেব। বড়াগুলো একটি পাত্রের ভিতর তুলে নিয়েছি, আর এভাবেই বাকি বড়াগুলো আমি ভেজে নেব। এই গন্ধ পাতা কিন্তু খাওয়া পেটের জন্য ভীষণই উপকারী একটি খাবার। আবার কারো কারো যখন জ্বর জ্বালা হলে মুখে রুচি থাকে না, সেই সময়তেও আপনারা এই পাতার বড়া খেতে পারেন। আপনাদের যে মুখের টেস্ট বা রুচি সেটা কিন্তু আবার ফিরে আসে। তাই এভাবে অবশ্যই আপনারা বড়াটা বাড়িতে বানান, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করতে ভুলবেন না কীরকম হয়েছে এই রেসিপি। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।